ইলাস্ট্রেটর 24 সালে তার ডাউনলোড করেছো না ক্র্যাক ভার্সন? ওটা ক্র্যাক ভার্সন ছাড়া কিন্তু চালাতে পারবে না, মানে অরিজিনাল ভার্সন যদি হয় সেটা না কিনা তুমি চালাতে পারবে না কিন্তু। আচ্ছা, ইলাস্ট্রেটরটা আমরা কিন্তু একটু তাড়াতাড়ি যাচ্ছি, হ্যাঁ, যেহেতু আমাদের মানে আর্নিং করার একটু বেশি চিন্তা ভাবনা আছে, সেজন্য আমরা ইলাস্ট্রেটরকে কিন্তু একটু তাড়াতাড়ি শেষ করতেছি। আচ্ছা, আমাদের কেউ কি আর আসার আছে কি? আচ্ছা, ফিল আর স্টোক এই বিষয়ে আমরা কি ক্লিয়ার হয়েছি? হোয়াট ইজ ফিল এবং হোয়াট ইজ স্টোক, এই বিষয়ে টোটালি ক্লিয়ার? হ্যাঁ, বাইরেরটা হচ্ছে স্টোক, ভিতরেরটা ফিল। আচ্ছা, ইলাস্ট্রেটরে হচ্ছে মেইন কাজটা আমরা কিন্তু বলেছিলাম, এখানে জাস্ট কাটাকাটি এবং জোড়া লাগানো, এই দুইটাই হচ্ছে মেইন কাজ। মানে আর ফটোশপে কি করেছিলাম আমরা, মূলত কোনো কিছু জিনিসকে ইরেজ করেছিলাম বা পিক্সেল বাই পিক্সেল কাজ করেছিলাম, তাই তো? আর ইলাস্ট্রেটরে মেইনলি কাটাকাটি করে একটার সাথে আরেকটা জোড়াতাড়ি দেওয়া, মূলত এই কাজ। আচ্ছা, এইখানে মূলত এখন আমরা একটা শেপ নিই। আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, যেটার হচ্ছে স্ট্রোকটা আপাতত অফ করে রাখলাম, শুধুমাত্র ফিলটা থাকলো। আচ্ছা, এখন এই শেপটাকে যদি আমি ইরেজ করতে চাই বা মুছে ফেলতে চাই, তাহলে কিন্তু এই যে ইরেজার যে টুলসটা আছে না, সেম ইরেজার টুলস নিয়ে আমরা ছোট করতে পারি কিভাবে? ওই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ওপেন, এই দুইটা দিয়ে কিন্তু আমরা এটা মুছে ফেলতে পারি, এই যেভাবে। বুঝা গেছে? যেটা হচ্ছে আমরা যে ফটোশপে ইয়া করে দেখাইছিলাম না, ইরেজ করার যে ইয়াটা, ইয়া ছোট বড় করার ইয়াটা মনে নেই আমাদের? ওই যে তোমার এই সিলেকশন এরিয়াটা কিভাবে ছোট বড় করব, হ্যাঁ, সেম ভাবে। আচ্ছা, ইরেজ টুলস এর ভিতরে আরো দুইটা টুলস আছে, দেখো। একটা হচ্ছে সিজার টুলস, আর একটা হচ্ছে নাইফ, মানে হচ্ছে তোমার কোথায় ছুরি। সিজার টুলস এর কাজটা কি? আচ্ছা, সিজার বলতে তুমি দেখো যে সিজার করে না মেয়ে মানুষের, সেম ওখান থেকে কিন্তু সিজার কথাটা আসছে, কিন্তু সিজার মানে কিন্তু কেসি এক কথাই, হ্যাঁ। এই সিজার টুলসটা কিভাবে কাজ করে? এটা মূলত অ্যাঙ্কর পয়েন্ট বেসড করে কাজ করে। সাপোজ এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এখানে একটা ক্লিক করে দিলাম, এই মাথায় একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে যদি আরেকটা ক্লিক করি তাহলে কি হলো, এই দুইটার মাথাটা মূলত কেটে গেছে, এই যে সিজার হয়ে গেছে। হ্যাঁ, কেসি দিয়ে কেটে দিছি। এবং এটা কিন্তু আমি যদি দেখা যাচ্ছে সিজার টুলস নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমার কি ভালো করে কাটাকাটি হলো? মিডিলের অংশ কিন্তু চলে গেছে। তো এই বিষয়টা আমরা যখন এই সিজার টুল দিয়ে যখন কাটাকাটি করব, আমরা চেষ্টা করব অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্ট কাটার। বুঝা গেছে? এরকম করে কাটবো। সাপোজ মনে করো ঘরের এই কোণার থেকে ওই কোণা, এরকম করে মূলত কাটবো। সাপোজ এই কর্নার একটা ক্লিক করলাম, এই কর্নার একটা ক্লিক করলাম, বাস। এখানে আমার ক্লিক করা একটু সমস্যা হয়েছিল, এই জন্য মূলত এরকম হয়েছে। আমি যদি আর একটু ভালো করে দেখাই, সাপোজ একটা রাউন্ড নিলাম, এটার কয়টা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট মূলত? চারটে। সাপোজ এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা ক্লিক করে দিলাম অ্যাঙ্কর পয়েন্টে, নিচের একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে দিলাম, তাহলে আমার কিন্তু মিডিল দা ভাগাভাগি হয়ে গেছে কিন্তু এই গোলটা। এই যে এটা একটু খালি ট্রাই করো, কাজ। আচ্ছা, এর নিচে হচ্ছে আমরা রোটেট টুলসটা দেখতেছি, তারপর আমরা কয়েকটা টুল চাপাতে স্কিপ করে যাব পরবর্তীর জন্য। আচ্ছা, একবারে চলে যাব হচ্ছে এই টুলসটাতে, এই যে এদিকে একটু তাকাও, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুলস। সবাই টুলসটাতে গেছো কি? মাত্রা তোমরা গেছো এই টুলসে, শেপ বিল্ডার টুলস। আচ্ছা, এই টুলসটা কিন্তু আমাদের খুবই কাজে লাগবে, শেপ বিল্ডার টুলস। বুঝা গেছে? এইটার কাজটা হচ্ছে সাপোজ আচ্ছা, সবাই একটু এদিকে অ্যাটেনশন দাও, যে আমি দেখো এখানে শেপ নিছি কয়টা টোটাল? চারটে।
এটা যেহেতু শেপ বিল্ডারের টুলস, মানে শেপ মূলত বানানো হয় এটা দিয়ে। এখন 4টা শেপ দিয়ে আমরা একটা শেপও বানাতে পারি, আবার 4টা শেপ মিলে তুমি হচ্ছে কাটাকাটি করে একটা রাখতে পারো, আবার 4টা দিয়ে একটাই বানাতে পারো। সাপোজ আমি সবগুলো শেপ সিলেকশন করলাম, তাই তো? এখন এইখানে একটা জিনিস দেখো যে কোন শেপের বর্ডার কার মধ্যে পর্যন্ত গেছে। সাপোজ এইখানে গোল শেপের বর্ডার কতদূর পর্যন্ত কার ভিতর দিয়ে গেছে আমরা বুঝতে পারতেছি না। সাপোজ এই যে এখানে একটা লাইন আছে না, এই শেপের মূলত এই শেপটা কোন দিক দিয়ে আসছে, সেম ভাবে যে এখানেও কিন্তু আসছে, তাই তো? আবার এই যে এই ভিতরকার শেপ, মানে এই গোলটা এটার ভিতর কোন দিক দিয়ে গেছে সেটা তো বুঝতে পারতেছি, এই দিক দিয়ে গেছে। এই শেপটা এই দিক দিয়ে, এই শেপটা এই দিক দিয়ে, আবার এটার হচ্ছে এই দিক দিয়ে একটা শেপ আছে, তাই তো? এগুলা তো একটা বুঝতে পারলাম। এখন আমরা যখন শেপ বিল্ডার টুলসটা সিলেক্ট করব, তখন আমি যে কোনো শেপের উপর নিয়ে গেলে এটা হালকা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না কালারটা? এটা যে উপরে যদি আনি, মানে এটা ইন্ডিকেট করতেছে যে এগুলা আলাদা আলাদা একটা কিন্তু অপশন বা সেকশন। তো আমি যদি চাই এই কারসারের নিচে দেখো হচ্ছে একটা প্লাস চিহ্ন আছে না, জেনারেলি কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু প্লাস চিহ্ন আছে। আমি যখন অল্ট প্রেস করতেছি তখন কিন্তু এটা মাইনাস হয়ে যাচ্ছে, অল্ট প্রেস করার সাথে সাথে। আমি যখন কোনো কিছু ক্লিক করব না বা প্রেস করব না, আমি যদি সাপোজ আমি চাচ্ছি এই যে গ্রিনটা আছে এটার সাথে এই যে শেপটা আছে সেটা সেম করে দেব, একটাই শেপ করে দেব। সো এই দুইটা মিলে আমি যদি ভাবে টান দিই, এই দুইটা মিলে একটা শেপ হয়ে গেল কিন্তু। বুঝতে পারছি কি? এই সাপোজ এই দুইটা মিলে আমি হচ্ছে একটা শেপ বানাবো, এই যে একটা শেপ হয়ে গেল কিন্তু। আবার যদি চাই না আমি এটা হচ্ছে মাইনাস করে দেবো, অল্ট প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি, এই মিডিলের শেপটা কিন্তু গায়েব হয়ে গেছে, মাইনাস। আবার যদি অল্ট প্রেস করে যদি এখানে ক্লিক করি এও কিন্তু মাইনাস হয়ে যাবে। আবার এখান থেকে যদি অল্ট প্রেস করে এদের মাইনাস করে দিয়ে ভাবে এই যে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আবার যদি প্লাস করে দিতে চাই, এভাবে কোনো কিছু সিলেক্টেড না করে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এভাবে হচ্ছে প্লাস করে দিয়ে দিবে। বুঝতে পারছো কি? একটু ট্রাই করো, ট্রাই না করলে বুঝতে পারবে না মনে হয়। এটা সিলেকশন করেছো তাই তো? এখন মাইনাস মানে তো চলে যাবে ওইটা, মাইনাস মানে ডিলিট, আর প্লাস মানে ওইটার সাথে ওইটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, প্লাস করলে কিছু ইয়ে করা লাগবে না। তুমি কালার চেঞ্জের বিষয়টা বুঝতে পারো না তাই তো? সাপোজ এই যে এই শেপটা আর এই শেপটা আমি এক জায়গাতে করব, এখন এটা তো আলাদা আলাদা শেপ তাই তো? আমি এই দুইটা যদি এক জায়গাতে করি তাহলে কি হচ্ছে, আমার হচ্ছে এই সবুজ কালারটা হয়ে যাচ্ছে তো এটার মধ্যে, যেই কালারটা মেইনলি বেশি আছে সেই কালারটা হচ্ছে এটাকে এফেক্ট করতেছে। বুঝতে পারিছো? হ্যাঁ 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 হ্যাঁ, একটু খালি ড্রাগ করলে হয়ে যাবে। না, ক্লিক করা লাগবে না, ড্রাগ করা লাগবে, আমি তো বললামই। এবং কালারের বিষয়টা একটু দেখো যে কোন কালারটা হচ্ছে। ইয়ার বিষয়টা বুঝতে পারছো, কালারের বিষয়টা মনের? আচ্ছা, তাহলে এদিকে তোমার একটা প্রশ্ন ধরি, দাঁড়াও। দুইটা হচ্ছে মনে করো শেপ নিলাম, এখন এই দুইটা আমি এক জায়গাতে করব। এখন এই দুইটা যদি আমি একসাথে করি তাহলে এখানে আমার কোন কালারটা হবে বলো তো মনির? এটা। আর সাপোজ এটা হচ্ছে আমি সেম করলাম, সাইজটা সেম আছে মনে করো, এখন কোন কালারটা হতে পারে? সাইজটা যেহেতু আমার সেম, এটা না, আমি পরে যেটা কপি নিচ্ছি সেই কালারটা কিন্তু হবে। সাপোজ এই দুইটা মিলে যদি ড্র্যাগ করি, হ্যাঁ এই কালারটা কিন্তু হয়ে যাবে। না, সাপোজ এদিক থেকে টান দিলাম তাও তো এই কালারই হচ্ছে। মেইনলি আমার যেটা কপি নিব পরে সেই কালারটা মূলত এখানে কাজ করবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা সাপোজ তোমার হচ্ছে শেপটা কাটাকাটি করলাম, এইটা কিন্তু আমাদের সব সময় লাগবে। সাপোজ দেখাচ্ছে তোমাকে একটা আহ, চাঁদ বানাতে বললো, ঈদের চাঁদ, এটা কিভাবে বানাবে? সাপোজ একটা শেপ নিলাম, এর শেপের উপরে আরেকটা কপি নিলাম,
বুঝতে পারছো কি? এটাতে আমি তোমার সুবিধার সাথে আমি হচ্ছে কালারটা চেঞ্জ করলাম। এখন দুইটা শেপ মিলে উপরেরটা একটু অল্ট প্রেস করে মাইনাস করে দাও, যে তোমার হচ্ছে চাঁদের যে আইকনটা এটা হয়ে গেল। বুঝতে পারছো? এই মানে লোগো ডিজাইন গুলো কিন্তু এই প্রক্রিয়াতেই কিন্তু হয়। বুঝা গেছে? সাপোজ আমরা যদি একটু ইয়াতে দেখাই, রাউন্ড শেপ বিল্ডার লোগো। এই যে এই লোগো গুলো কিন্তু মূলত এই যে আমরা যেভাবে কাজগুলো করতেছি সেম ওয়েতে কিন্তু কাজ করা। সাপোজ এইটা আমরা কিভাবে বানাতে পারি, এই লোগো কিন্তু আমরা এখন কি বানাতে পারবো? এটা ট্রাই করো তো। হ্যাঁ বললে আমি গ্রুপে দিয়ে দিছি যাও। এটা কিন্তু শুধুমাত্র ইলিপস মানে আমরা যেই শেপ বিল্ডার টুলস এবং ইলিপস এই দুইটা ব্যবহার করে কিন্তু করতে হবে। গ্রুপে দিছি দেখো, আমি দেখাই দেবো, সমস্যা নাই না পারলেও, বাট একটু ব্রেন খাটান লাগবে, একটু ব্রেন খাটান লাগবে। পারবে কি? আমি একটু সাপোজ একটু দেখায় দিই হালকা একটু। সাপোজ তুমি একটা হচ্ছে ইলিপস নিলে, এটার অপাসিটিটা কই থেকে কমানো যাবে? উপর থেকে, তাই তো? সাপোজ এটার হচ্ছে তুমি একটা মেইন একটা না হয় শেপ নাও, এটা সমান করে। আচ্ছা এখন দেখো এই মাথাটা হচ্ছে তোমার একটু ইয়া লাগবে, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই বোঝার জন্য। বুঝতে পারতেছি কি আমরা? মানে এই যে এই শেপটা মূলত আমি এখানে কভার করার চেষ্টা করতেছি, এই যে এই শেপটা প্রথমত এখান থেকে কাটবো, আর একটু ছোট করা লাগবে মনে হয়। আচ্ছা আমি এতটুকু আপাতত দেখাই, আপাতত অল্ট প্রেস করে এটা হচ্ছে মাইনাস করে দেব। সরি শেপ বিল্ডার নাই, এই যে বুঝতে পারছি কি আমরা এই সেক্টরটা কিন্তু পেয়ে গেছি কিন্তু। আবার তুমি হচ্ছে আরেকটা লিস্ট নাও, এই এই মাথাটা হচ্ছে ক্লিয়ার করো তুমি। এভাবে কি পারবে কি? একটু একটু চেষ্টা করো, জাস্ট একটু ব্রেন খাটায়। হ্যাঁ মাত্রা তুমিও তাকাও, দেখা যাচ্ছে একটা হচ্ছে আমি এখানে মেইন জিনিসটা আছে হচ্ছে একটা ইলিপস, তাই তো? একটা ইলিপস আমরা আগে নেই, এখানে একটা সলিড কালার দিয়ে নিই আগে, এই কালারটা দিয়ে নিই, অপাসিটিটা একটু কমায় নিই যেন পিছনে কি আছে আমরা দেখতে পাই। এটা যে মেইন যে এরিয়াটা আছে না, এই এরিয়া বরাবর আমরা হচ্ছে একটা ইলিপস নিলাম। আচ্ছা ওখান থেকে কি আমার উপরকার ইলিপসটা বোঝা যাচ্ছে কি, না কালার চেঞ্জ করবো একটু? এখন বোঝাচ্ছে না? আচ্ছা এখন দেখো আমার যে মিডিলের যে ফাঁকা স্পেসটা আছে না, আমি জাস্ট ওইটা মিলাবো, মিডিলের ফাঁকা স্পেসটা। সো আরেকটা ইলিপস আমার এখানে কপি করার ওইটা কি, ইলিপস আমরা বা এমনিতে একটা শেপ কপি করতে পারি কিভাবে? অল্ট প্রেস করে ড্রাগ করব, তাই তো? এখন এর নিচের একটা শেপ আছে দেখো, হচ্ছে এইটা মিলানো লাগবে, তো সেজন্য এটা আমি একটু ছোট করি, ছোট করে এই শেপটা হচ্ছে এই রাউন্ডের সাথে একবারে মিলে আন দেখি আমরা। হ্যাঁ হচ্ছে নাকি? এই যে এদিকে একটু বেশি আছে, আর একটু ছোট করে দিই। এই যে আমি কিন্তু শিফট প্রেস করে ছোট করতেছি। সাপোজ শিফট প্রেস করে কিভাবে কি হচ্ছে দেখা যাচ্ছে, ধরো যে এই যে একটা শেপ, এই শেপকে আমি এই নির্দিষ্ট কর্নার থেকে আমি ছোট করব, তাহলে কি করব? আমি যদি অল্ট প্রেস করে যদি ছোট করি তাহলে কি হচ্ছে? উপর থেকে ছোট হচ্ছে না? সরি অল্ট প্রেস করে যদি, অল্ট প্রেস করে যদি করি তাহলে কিন্তু দুই দিক থেকে হচ্ছে। হ্যাঁ শিফট আর অল্ট যদি প্রেস করি মিডিল থেকে কিন্তু হচ্ছে, বাট শিফট প্রেস করে যদি আমি ছোট করি তাহলে দেখো ওই কর্নার থেকে হচ্ছে, আবার এই কর্নার থেকে যদি ছোট করি ওই কর্নার থেকে কিন্তু হচ্ছে, এখান থেকে ছোট করলে ওইখানে হচ্ছে, মানে যেখান থেকে ছোট করবো তার বিপরীতে একবার কিন্তু হচ্ছে। সো এইখানে সেম ভাবে দেখা যাচ্ছে যে এই ইলিপসটা একটু বড় আছে। সো আমি একটা মাথাকে ঠিক করে নেব যে আমার এই মাথা ঠিক হচ্ছে কিনা। সাপোজ আমি এই মাথাটা আগে ঠিক করে নিলাম, এখন শিফট প্রেস করে আমি হচ্ছে নিচের এই দুই মাথা একটু ঠিক করে দিই, যেহেতু উপরের মাথা তো আমার তাকান লাগছে না, এদিকে তো ঠিক করে রাখিছি আমি একবার। সো একটু যদি এলোমেলো থাকে এটা হচ্ছে আমরা ফিক্সড করে দেবো। সাপোজ এই যে এই মাথা আবার একটু প্রবলেম হয়েছে। আচ্ছা বাস, এখন আমার হচ্ছে একটা মাথা যেহেতু নিলাম, এখন শিফট প্রেস করে যদি কপি করে যদি এই মাথাটা নেই, অটোমেটিক্যালি দেখো এই মাথাটাও কিন্তু আমার হচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে।
এখন এই তিনটা জিনিসই আমি এখানে নিয়ে চলে আসলাম। এখানে বুঝতে পারতেছি কি আমার এখানে তিনটা শেপ আছে। আমি একটু আলাদা কালার দিই, তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে। এই যে বোঝা যাচ্ছে না এখন? এখন আমি সবগুলো সিলেক্ট করে আমার এখানে কি ছিল একবারে মিডিলে ফাঁকা, সো শেপ বিল্ডার টুলস দিয়ে অল প্রেস করে মিডিলে ফাঁকা করে দিলাম। সাইডের দুইটা অংশ হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন এইখানে আমার শেপ টোটাল কয়টা ছিল? দুইটা না? একটা সাদা আর একটা হচ্ছে ইয়েলো। সো এইখানে পর্যন্ত এখান পর্যন্ত একটা শেপ ছিল, আর এই দুইটা মিলে হচ্ছে একটা শেপ ছিল। বাস আমার কাজ শেষ। এখন এখানে মিলে তুমি হচ্ছে একটা কালার দিয়ে দাও, এইখানে হচ্ছে আরেকটা কালার দিয়ে দাও। বুঝতে পারছো? এই দুইটার অপাসিটি কম আছে, একটু বাড়ায় দাও। খুব কি কঠিন ছিল? আর একটু বার ট্রাই করবে কি এটা? আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার নিয়ে কথা বলতেছি। গ্রেডিয়েন্ট কালার কি জিনিস এটা তো মনে হয় আমরা জানি আপাতত। কন্ট্রোল জি। গ্রেডিয়েন্ট কালারটা কি বুরহান বলো তো? গ্রেডিয়েন্ট কালার বলতে একটা দিতে হচ্ছে, একটা সার্কেলের ভিতর তিন চার রকমের কালার হবে। সার্কেল বলতে? সার্কেল মানে যেই শেপ এক কথায়, শেপ। হ্যাঁ, শেপ বাদ দাও, মূলত মানে অনেকগুলা কালার নিয়ে একটা কালার এক কথায়, এটাই মূলত গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, এখন একটা গ্রেডিয়েন্টে কালারের মধ্যে কি নির্দিষ্ট কোনো সীমা থাকবে যে এতগুলো কালার থাকতে পারে? না, এখানে কিন্তু কোনো লিমিট নাই। সাপোজ সবাই একটু গুগলে সার্চ দাও যে গ্রেডিয়েন্ট কালার লেখে, GRADIENT, গ্রেডিয়েন্ট কালার, বা সরি, হ্যাঁ এটা একবার দেখানো হয়েছে তোমার হচ্ছে ফটোশপে। কিন্তু এই যে কালার গুলো আছে না, একটার মধ্যে অনেক কয়েকটা কালার, তুমি গ্রেডিয়েন্ট কালার ওয়ালপেপার লেখে যদি সার্চ দাও, সুন্দর সুন্দর কিন্তু ওয়ালপেপার পাবে। এই যে এগুলো মূলত ম্যাকে ইউজ করা হয়, মানে অ্যাপেলের কম্পিউটারে কিন্তু এই টাইপের তোমার ওয়ালপেপার গুলো কিন্তু ইউজ করা হয় গ্রেডিয়েন্টের। এই যে তো আমাদের আজকে দেখার বিষয় হচ্ছে এই কালার গুলো আমরা কিভাবে মেক করতে পারি। কারণ গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমাদের লাগবে লাগবে 100% লাগবে। হ্যাঁ, 100-র মধ্যে 200%, তারও বেশি। সাপোজ এই শেপটা ধরি, আমরা একটু আগে যেটা ডিজাইন করলাম, আমি হচ্ছে আগে একটা সলিড কালার দিয়ে নিই। সলিড কালার তো বুঝি, হোয়াট ইজ সলিড কালার, মানে যেটাতে হচ্ছে একটা কালারই থাকে। কালারটা মূলত হচ্ছে তোমার দুই কালার, দুই রকম হয় কালার, দুই তিন রকমের। একটা হচ্ছে সলিড কালার। সলিড কালার বলতে আমরা তো বুঝি যে এই লাল সবুজ এক কালার। আর একটা হচ্ছে তোমার গ্রে স্কেল। গ্রে স্কেল বলতে ধূসর কালার। এখন ধূসর কালার মনে করো যে এটাও ধূসর কালার, এই যে এটার কথা বলতেছি, এটাও ধূসর কালার না? আবার এটাও কিন্তু ধূসর কালার, এই যে এটাও কিন্তু ধূসর, আবার এটাও ধূসর। কিন্তু কালারটা কিন্তু একটু আপ এন্ড ডাউন না একটু করে, মানে কম বেশি আছে না? সো এই যে এখানে তুমি হচ্ছে একটু বিষয়টা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে কালারটা মূলত দুই তিন রকমেরই হয়। উপরকার এগুলো সলিড কালার, নিচে হচ্ছে এই গ্রে স্কেল, মানে গ্রে কালার গুলা, আর হচ্ছে আরেক প্রকার কালার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, যেগুলো হচ্ছে তোমার দুই তিন রকমের বা একের অধিক কালার থাকে এক কথায়। গ্রেডিয়েন্ট কালার মানে একের অধিক থাকবেই। আচ্ছা, আমাদের টুলস বারে একটা টুলস আছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলসের। টুলস বারের মধ্যেই সেটা হচ্ছে এই যে এইটা, এই যে এইটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালারের টুলস। আর আরেকটা আছে হচ্ছে সেম জিনিসটা হচ্ছে এই যে নিচে মিডিলে, একটু সবার পিসিত লক্ষ্য রাখো, এদিকে একটুবার দেখে নে। সাপোজ আমার এই শেপটা এখন সিলেক্ট আছে, তাই না? এখন এই শেপের যে কালার লাল, আমরা কয়টা ভাবে বুঝতে পারতেছি বুঝো তো? কয় ভাবে? 3 ভাবে। মনির এখন বলো তো 3 ভাবে আমরা কিভাবে বুঝতে পারতেছি এখানকার কালার যে লাল? হ্যাঁ, একটা এখানে বুঝতে পারতেছি, এটা ফিলে আছে। বাস, আরেকটা এখান থেকে, আরেকটা আরেকটা কিন্তু এই যে পিচ্চি একটা ছোট্ট ইয়া দেখতে পাচ্ছ কি এখানে, এইটা কিন্তু হচ্ছে আরেকটা মূলত সিস্টেম দেওয়া আছে। নিচে কি দেওয়া আছে? নিচে হচ্ছে প্রথমটা যেটা দেওয়া আছে না, এটা কিন্তু সলিড কালার, মিডিলেরটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার।
আর এই লাস্টেরটা কিন্তু হচ্ছে নন কালার, মানে কোনো কালার নাই। সাপোজ আমি এটা সিলেক্ট করে যদি নন কালারে যদি ক্লিক করি তাহলে কি হবে? এখানে কিছুই থাকবে না, কিন্তু কোনো কালারই থাকবে না। সো তাহলে এইটার অপশন আর হচ্ছে এইটার অপশন তাহলে কি সেম হলো না? বোঝা গেছে বিষয়টা? সো এইটার কাজ আর হচ্ছে এখানকার এই কাজটা কিন্তু সেম, এটা যেন মাথায় থাকে। সো এই ভেতরে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা কয়ভাবে দিতে পারি? আমি যদি এই টুলসে ক্লিক করি তাহলে এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। এই টুলসটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্টটা কন্ট্রোল করার টুলস। এখানে আমরা কালার দিতে পারি হচ্ছে দুইটা উপায়ে। এই কালার প্যালেট থেকে এই যে মিডিলের এই কয়েকটা যে এই তিনটা যে টুলস নাই, সরি তিনটা যে কালার নাই, এই তিনটা মূলত গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে যদি তুমি যে কোনো একটা কালার দাও তারপরে হচ্ছে তুমি এই টুলসটা দিয়ে কন্ট্রোল করতে পারবে। বোঝা গেছে? আমি সলিড কালার দিয়ে নিলাম। আরেকটা উপায় হচ্ছে এই যে নিচে যদি মিডিলে গ্রেডিয়েন্টে ক্লিক করো তাহলে এটা অটোমেটিক্যালি গ্রেডিয়েন্ট কালারটা হয়ে যাবে। বোঝা গেছে? আর আমি যখনই গ্রেডিয়েন্টে ক্লিক করব তখনই আমার হচ্ছে যে গ্রেডিয়েন্টের একটা কন্ট্রোল প্যানেল কিন্তু এখান থেকে চলে আসবে। বুঝতে পারছো? সবাই আগে এতদূর পর্যন্ত আসি আমরা। এই ক্ষেত্রে এটা হচ্ছে আমরা ভিউতে যাব, অনেক সময় আসে না। ভিউতে যাওয়ার পর এখানে দেখবে যে শো গ্রেডিয়েন্ট অ্যান্টেনার। কোথায়? ওটা কোনটা কথা বলতেছো বরুণ তুমি? ডান দিকে করে এটা এই যেখানে, হ্যাঁ এটা তোমার স্টকের না, এটা হচ্ছে তোমার ভিউ থেকে আনতে হবে, যদি অনেক সময় শো করে না। বুঝতে পারছো? এই সেটিংস এর প্রবলেমের কারণে সেই ক্ষেত্রে এখানে ভিউ গ্রেডিয়েন্ট অ্যান্টেনারটা করে দিলে এই অ্যান্টেনারটা এখানে চলে আসে মূলত। এই হোক সমস্যা নাই। অ্যান্টেনার, হ্যাঁ হোক, ওটা তো কালার সিলেক্ট হবেই। আচ্ছা এখন দেখো যে এইখানে কালার কয়টা আছে, এগুলা মনে হয় আমরা আগে দেখেছি একবার, তারপর আমি আরেকবার এক্সপ্লেন করতেছি। হ্যাঁ সেম ফটোশপের এখানে। আচ্ছা এখানে দেখা তোমরা বুঝতে পারতেছি এটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। এখানে কোনটা সিলেক্ট হয়েছে? গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা এফেক্ট করেছে। আর এইটা মূলত হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। কোন মাথায় কোন কালারটা দেওয়া আছে এটা আমরা বুঝতে পারতেছি কি? এই শেপের এই মাথাটা হচ্ছে এই যে এই কালারটা দেওয়া আছে। এখন এখানে আমি এই পয়েন্টটা সিলেক্ট করে এখানে যদি ডাবল ক্লিক করি, সাপোজ লাল দিলাম, এইদিকে দেখো হচ্ছে লাল কালারটা কিন্তু চলে আসছে, তাই না? আবার এইদিকে আরেকটা বিষয় লক্ষ্য করো যে লাল কালার হতে হতে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা সাদা হয়ে গেছে। এবং এই মাথাটা আমি যখন সিলেক্ট করতেছি তখন এটার অপাসিটি দেখো, অপাসিটি কিন্তু 0%। এই জন্য এখানে আস্তে আস্তে নিচে আর কিছু কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এখানে যদি আমি একটু বাড়ায় দিই, 100% করে দিই, এবং এটার অপাসিটি যদি আমি একটু চেঞ্জ করে, সরি এখানে কালার যদি একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ এই যে বুঝতে পারলাম কি? হ্যাঁ এখন এটা তুমি যদি অপাসিটি একটু কমায় দাও এটা দেখতে আরেকটু সুন্দর লাগবে হয়তো বা। হ্যাঁ এখন এইটা ঘুরে দেব কিভাবে আমরা? এই জিনিসটাই যে এখানে একটা ইয়া নাই, রিভার্স গ্রেডিয়েন্ট। সাপোজ এই মাথাতে এখন লাল আছে, এই মাথার তোমার হচ্ছে সবুজ আছে, তাই তো? সবুজ না, এটা নীল। তো এখানে যদি ক্লিক করে দিই ও টোটাল জিনিস হচ্ছে উল্টে যাবে এক কথায়। গ্রেডিয়েন্টটা আগে আমরা ক্লিয়ার হই তারপর অন্য ইয়াতে যাব। দাঁড়াও এই সবগুলো আজকে আমরা ক্লিয়ার করবো, গ্রেডিয়েন্ট এরিয়াটা এটা। আচ্ছা এখন সাপোজ মনে করো যে তোমার লাল কালারটা এতটুকু এরিয়াতে আছে, তাই তো? কিন্তু তুমি চাচ্ছ হ্যাঁ না লাল কালারটা আমার এত দূর পর্যন্ত থাকা লাগতো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে কন্ট্রোল করবে? কে বাড়া দিবে? অপাসিটি বাড়া দিলেও তো হচ্ছে না, যে লাল কালারটা আমি চাচ্ছি এত দূর পর্যন্ত থাকবে লাল কালার।
সেক্ষেত্রে এই যে দুইটা গ্রেডিয়েন্টের মাঝে একটা ইয়া দেখো পয়েন্ট আছে না, সীমানা রেখা এক কথায় কোন কালারটা কত দূর পর্যন্ত যাবে। সো লাল কালারের এই পয়েন্টটা যদি আমি কাছাকাছি যদি আগে আনি, দেখো এই যে দূর পর্যন্ত কিন্তু চলে আসছে। কিন্তু এখানে আরেকটা সমস্যা কি, আমার গ্রেডিয়েন্টটা আমি চাচ্ছি হচ্ছে এই যে সবুজটা এই এলাকার থাকবে, কিন্তু এটা চলে আসছে এই এলাকা। মনে বুঝতে পারছো বিষয়টা? সাপোজ এই যে এই সবুজ এরিয়াটা, এটা আমি চাচ্ছি এরকম এরিয়াতে থাকবে, কিন্তু এটা এরকম এরিয়াতে চলে গেছে। এটা ফিক্সড করব কিভাবে? এটা ফিক্স করার জন্য এই যে এখানে লোকেশন আছে না, এটা তুমি চেঞ্জ করে কিন্তু এখানে কাজটা করতে পারো, এই যে লোকেশন চেঞ্জ করে। বাট এটার সহজ উপায়টা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট টুলস আমি যখন সিলেক্ট করব, আমি দেখো একটা ডান টিপাচ্ছি, একটা লাঠি, কিন্তু এই লাঠির এই কালারটা হচ্ছে এখানের এই জিনিসটা দেখো সেম। এখানে যদি এভাবে চেঞ্জ করো, এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে যদি ড্রাগ করো, এখানে এই যে, বুঝতে পারিছো? আবার যদি এদিকে নেই, হাইড হয়ে গেছে নাকি দেখো। হ্যাঁ, এখান থেকে গ্রেডিয়েন্ট নেবে, যে নিচে থেকে তাহলে আসবে, নিচে থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করো তাহলে চলে আসবে। সামনে আপনি কোথায় এখন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারিছো? এটা এটা ইচ্ছা মতো মূলত কন্ট্রোল করা লাগবে এক কথা, এর সাথে তোমার খেলা লাগবে। আচ্ছা, এখানে হচ্ছে না, যে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো অথবা গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করো, তাহলে চলে আসবে। গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করলে আসতেছে না, কি কও? সিলেক্টেড করা আছে? হ্যাঁ সিলেক্ট করা আছে। কই সিলেক্ট করা আছে? প্রবলেম হচ্ছে কি ভিউ, আমারটা তো ভিউ চাই না, গ্রেডিয়েন্ট এন্ড হাইট, এটা আছে ভিউ, শো গ্রেডিয়েন্ট এন্ড, এটা মাঝে মাঝে একটু ঝামেলা হয়। তুমি আরেকটা হচ্ছে আর্টবোর্ড দাও তো, আর্টবোর্ড চলে আসবে, তাহলে যখন চলে আসবে। স্টোভটা অফ করে দাও, স্টোভটা চলে আসছে, স্টোভ অফ করে দাও, এখানে এখানে অফ করে দাও, দিলে হবে না, ঠিক না করে দাও। মনির হোমওয়ার্ক পাইছো? এটা হোমওয়ার্ক পারা যাবে কি? হোমওয়ার্কটা দেখা যায় আমরা ক্লাস শেষ করব। আচ্ছা, আমি একটু দেখা দিচ্ছি এটা কই থেকে শুরু করব এবং কোন টুলস থেকে শুরু করব। বলো বোরহান, বলো। উপর থেকে শুরু করেন ভাই। উপর থেকে হ্যাঁ, কিভাবে? মানে তাহলে শুধু রিসার্চ করতে বলছেন না? আগে হচ্ছে শেপটা বানায় নিতে হবে। এখানে ইলিপস দাও, ইলিপস। এখানে তুমি আগে দেখো যে শেপ কয়টা আছে, শেপ কয়টা আছে। ইলিপস নিতে হবে মানে। ইলিপস নিলে হবে তো? উপর থেকে ওটা হবে। উপর করে এটা, এই যে এইটা তুমি কিভাবে বানাবে? ওইটা ইয়ে পেন টুলস দিয়ে ভালো লাগবে। হ্যাঁ, আর এইগুলা? এগুলা প্রথমে একটা ইলিপস নেওয়া লাগবে, তারপরে ওই একই ভাবে ভালো। হ্যাঁ। আচ্ছা, এই মাত্রা এদিকে একটু দেখো, এটা আমি হচ্ছে জাস্ট উপর কাটটা দেখায় দেবো না নিচের সেকশন দেখায় দেবো, তাই বলো? নিচ কাটটা দেখায় দিচ্ছি। এটা পেন টুলস দিয়ে হ্যাঁ, তবে এই জায়গা সামান্য একটু হচ্ছে তোমার পেন টুলসের ব্যবহার করতে হবে এইখানে। সো আমি তাহলে কোনটা দেখা দেবো? নিচেরটা কিন্তু দেখা দিচ্ছি। সাপোজ আমি হচ্ছে স্ট্রোকে আগে নেই, যেহেতু যেন সবাই বুঝতে পারি।
শিফট প্রেস করে আমি হচ্ছে এই রাউন্ডটা আগে ঠিক আছে নাকি সেটা আগে দেখতেছি। রাউন্ডটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে জাস্ট করব, তোমরা একটু আমাকে ইনস্ট্রাকশন দিবে যে এরপরে কি করব, এরপরে কি করব। অপাসিটিটা কমালাম, এখন কি করতে পারি বলো। কপি করে একটা বৃত্ত দেন কোন দিকে নিব সেটা বললো আমাকে। নিচের সাইডে, এই সাইডে বাম সাইডে, বাম সাইডে, বাম সাইডে এদিকে নিব। ছোট করে আচ্ছা, মানে তুমি হচ্ছে চাচ্ছ এইটা কভার করতে, এই যে এটা। এটাই। আচ্ছা, এটা কভার ডান। এরপরে এরপরে আরেকটা নেন। আচ্ছা, এইটা কভার করব তাই তো। আচ্ছা, মাত্রা দেখতেছো কি? আচ্ছা, এটা কভার করতে গেলে তো এটা আমাকে ছোট করতে হবে আরো। এটা কালারটা আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা কি ঠিক হলো? এই মাথা কি ঠিক হয়েছে? একটু মনে হচ্ছে ছোট করতে হবে আর একটু। আচ্ছা, এরপরে নিচের হচ্ছে আচ্ছা, এই এলাকাতে হালকা একটু ইয়ে আছে। আচ্ছা, তারপরে একটু উপরে আছে। আচ্ছা, হালকা পাতলা একটু থাকলে থাক, সমস্যা নাই। এরপরে এটা ইয়ে সিজার টুল থেকে কেটে দিবেন। আচ্ছা, এখন আমাদের তো ভিতরকার সবকিছু করা কমপ্লিট। এখন তাহলে এই শিপ বিল্ডারতে উপরে এই যে এই জায়গাতে একটু কিন্তু ইয়াটা আছে তাই না? একটা ওই যে গ্যাপ আছে। হ্যাঁ, পায়ের মতো ইয়াটা আছে, ওইটা নিতে পারিনি। এটা একটু ছোট করে দিই। মানে সবকিছু কিন্তু আমরা হচ্ছে এখানে বৃত্ত দিয়ে কিন্তু কাজ করতেছি, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার হচ্ছে কাটাকাটি শেষ। এখন আমি হচ্ছে একটা লাইন টুলস নিলাম এখান থেকে, নিয়ে এই লাইন বরাবর আমি হচ্ছে একটা লাইন দিলাম। তারপরে লাইনটা একটু উপরে তুলি। আরেকটা কিছু ইনফর্ম ওকে, দেখাই দিন। না এটা তো আমি সামান্য একটু দেখা দিচ্ছি, এটাই করতে লাগো। শেপ বিল্ডার টুলস দিলাম, অল্ট মাইনাস করে দিয়ে এগুলো হচ্ছে আমি মাইনাস করে দিয়ে দিলাম। এটা মাইনাস। বাস, আমি হ্যাঁ, মিডিলের এই শেপটা কই আমার? এখানে আমি কাটাকাটি করতে মনে হয় ভুল করেছি তাই না? একটু ব্যাক করি তো। আচ্ছা আচ্ছা, সবগুলা নেই। শেপ বিল্ডার টুলস মাইনাস করে দিলাম হচ্ছে এইটা, এটা বাইরের এগুলা। আচ্ছা, এইটা মনে হয় মাইনাস হবে তাই তো। আচ্ছা, এইখানে আরেকটা আমার শেপ নিতে ভুল হয়েছে কিন্তু, বুঝতে পারো না? মানে এই জিনিসটা যে কাটবে, এটা কিসের উপরে কাটবে? এই যে এটা। এখন এইটা মিলে হচ্ছে এটাকে একটু মাইনাস করে দেয়, দেখি কি হচ্ছে। অল প্রেস করে এই যে মাইনাস। নিচেরটাও হচ্ছে একটু মাইনাস করে দিই অল প্রেস করে। এখন একটু সাইডে আনা দেখি এগুলোর কাজ হচ্ছে কিনা। এই যে এখন এখানে যদি কালার দিই, এটা মনে হয় একটা এক্সট্রা আসছে তাই না? এই মাথাটাও এক্সট্রা আসছে। এই যে এখন এইখানে কয়টা আমার টোটাল সেকশন ছিল? একটা, দুইটা। আচ্ছা, এই শেপটা কোন কালারের ভিতরে পড়েছে? এইটার ভিতরে নাকি? মানে এই কালারটা মূলত এই কালার এটার ভিতরে না? হ্যাঁ স্যার ওটার ভিতরে না, এই বার্গারটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, বারে আছে, দুইটাতেই আছে। না না না, এটাতে আছে। এইবারে আছে। এই যে ওখানে হচ্ছে একটু প্রবলেম হতে পারে, যে এই লাইনটা তুমি দেখতে পাচ্ছ হালকা করে, প্রজেক্টর হয়তো বা সমস্যা হতে পারে। মিডিলের লাইন আছে, সো একটা শেপ, দুইটা শেপ, তিনটা শেপের মূলত এখানে কালার আছে। সো আমরা এখানে একটা কালার দেয়া নেই আগে। এবার আরেকটু কোনটা? এগুলাতে আমাদের হচ্ছে অপাসিটি এখন নাই, বুঝনি? অপাসিটি একটু কম আছে। এই যে এটা তো হচ্ছে একবারে নিচের শেপ, এটা মনে করো। আমি কালারটা একটু আলাদা দেয়া নেই। এই যে এই শেপের সাথে তোমার হচ্ছে এই শেপের হচ্ছে সেম মিল হতে হবে, একটাই হতে হবে। এই যে দুইটা হচ্ছে এইটা আর এটা একটু নিচে দিয়ে দিব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা, এইখানে একটু আমার হচ্ছে ডিফারেন্ট হয়েছে, কারণ এখানের সাথে এটা মিল ম্যাচিং হওয়া লাগতো কিন্তু, তাই না?
সেম টু সেম হওয়া লাগতো, বাট এখানে আমার একটু কম ছিল। তো এখন কি করবে, যাই হোক এখানে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টটা আগে বানায় নেবে। সাপোজ এখানে হচ্ছে আমি যেহেতু তিনটা শেপ ছিল, আমি তিনটা শেপ হচ্ছে আলাদা আলাদা তিনটা শেপ নিয়ে নিচ্ছি। আচ্ছা আগে এটার মধ্যে নেই, গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। এখান থেকে কালার পিকারটা সিলেক্ট করলাম, এখানে এই কালার ছিল, এই মাথাতে হচ্ছে তোমার এই কালার ছিল। কপি করে নিয়ে এসেছেন না ডাউনলোড করে নিয়ে এসেছেন? কোনটা? এই এই ছবিটা? হ্যাঁ এটা কপি করে নিয়েছি। আচ্ছা এখন এইটার ভিতরে হচ্ছে আমি এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। যেহেতু এটা সেম হয়েছে কিনা, এটা কিন্তু কম আছে, কারণ হলুদ কালারটা হচ্ছে উপরে যাবে। ঘুরাই দিলাম, তারপরেও হয়নি, গ্রেডিয়েন্ট টুলসটা নিলাম, এই যে এবার ঠিক হয়নি। হ্যাঁ মোটামুটি। কালারের অনেকটা একটু ইয়ে আছে হয়তো বা সামান্য, এটা একটু ঘুরফের করে ঠিক করতে হয় মূলত। একটা কালার গেছে, একটা এবার হচ্ছে মিডিলের এর ভেতরে আমরা দিয়ে দেব। এখানে উপর কালার ছিল হচ্ছে এটাই মূলত কালার ছিল সম্ভবত, এই সাইডের কালারটা হচ্ছে এটা। এটা এখন আইড্রপার টুলস দিয়ে সেম করে দেব। সেম ভাবে এটা একটু ঘুরাই দেব, যদি এটা ঠিকঠাক না থাকে এভাবে হচ্ছে আমরা এটা ফিক্সড করে দেব। ব্যাস। এখানে একটু কালারের মনে হয় গড়মিল আছে এটাতে, হ্যাঁ। এরপরে হতো, সরি এটার সাথে এটা একবারে ম্যাচিং হতো, তো ভুল হয়ে গেছে। এই দুইটা মিলে ব্যাকে দিতে হবে, সেন্ড টু ব্যাক, এই যে তাহলে এটা চলে আসবে। এটার সাথে আমি আপাতত এটাই দিচ্ছি, আমি অত দেরি করব না। একটা দেখা দিলে বাদ বাকিগুলো বোঝার কথা আশা করি। এটা আপাতত ঘুরাই দিতে একটু ডিফারেন্ট লাগে। বোঝা গেছে? এরকম ওয়েতে মূলত আমাদের এই কাজটা কিন্তু করতে হবে। সো এইটা যেন আমরা সবাই ট্রাই করি অ্যাটলিস্ট বাসায়। বানাইছেন ফেসবুকে গ্রুপে পোস্ট করছি। এরকমই এরকম না তবে গ্রেডেন্ট কালার দেবে। ওই যে এই যে এটা না, ওয়েবার গ্রেডেন্ট। এটা হ্যাঁ, এটা না সুন্দর হয়েছে, এটা এটা রিয়েলিস্টিক হয়েছে। আচ্ছা যাই হোক, আজকে আর কিছু দেখালাম না, বিরক্ত চলে আসবে। তোমরা এই কাজটা অবশ্যই জানো, সামনে ক্লাসে সবাই হচ্ছে তোমরা দিয়ে দিও।